গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বর্ধমান থেকে, আমাদের বাড়ি থেকে বাই কার। আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন। আপাতত হাওড়া স্টেশন এখন আমাদের প্রথম উদ্দেশ্য যাওয়া। তারপর হাওড়া থেকে আজকে আমাদের ট্রেন আছে এসএমবিটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে, দুরন্ত এক্সপ্রেস। এবং এই ট্রেন জার্নির ভিডিও আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আপনারা সবাই দেখতে থাকুন। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে এক্সিকিউটিভ লাউঞ্জে। এর সিটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছু খুব সুন্দর। এখানে খাওয়ারও ভালো ব্যবস্থা আছে। ইভেন এখানে 4টে রুম আছে যেখানে আর কি বেড আছে। তো এটা পুরোটাই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ ওল্ড কমপ্লেক্সের। আর এখানে পার পারসন হচ্ছে 50 রুপিস পার ঘন্টা। তো আপনাদের যার যেরকম টাইমিং ট্রেনে থাকবে সেরকমভাবেই আপনারা এখানে বসতে পারেন, কোনো অসুবিধা হবে না। ফুল এসি, আর খাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে, টয়লেটের ভালো ব্যবস্থা আছে, দারুণ। তো এখানে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে হাওড়া স্টেশনে কিন্তু দুটো কমপ্লেক্স আছে, ওল্ড কমপ্লেক্স অ্যান্ড নিউ কমপ্লেক্স। আর দুটো কমপ্লেক্সেই কিন্তু দুটো এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের সিট সংখ্যা নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের তুলনায় কিন্তু একটু ছোট, বাট দুটোই খুবই ভালো, ক্লিন আছে আর খুব ভালো ব্যবস্থাও আছে। আর আমাদের আজকে একটু প্রবলেম হয়েছে বলতে, আমাদের ট্রেনটা কিন্তু অনেকটা লেটে, যেটা সকালে ছাড়ার কথা সেটা বিকেলে ছাড়বে। তো একটু প্রবলেম হয়ে গেছে, কিছু করার তো নেই। তাই আমরা এখন এক্সিকিউটিভ লাউঞ্জে বসে আছি। ফুল এসি, ভেতরটা ভালোই ঠান্ডা, বাইরে গরম কিন্তু এখানে ভেতরটা ভালোই ঠান্ডা, খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে। তো 3:30 সময় ট্রেন ছাড়ার কথা, দেবে। তো যাই। হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস ট্রেনটা সকাল 10:40 হাওড়া থেকে ছাড়ার কথা ছিল। সেই ট্রেন লেট করে বিকেলবেলা 3:30 সময় দিয়েছে। এরপর ট্রেন ছাড়বে। তো আমরা এখন আমাদের কম্পার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি এই ট্রেনে ট্রাভেল করবে। তো আমাদের ফার্স্ট এসিতে সিট আছে, তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। আর বাইরেটা ভীষণ গরম, ট্রেনে উঠে কতক্ষণে যে এসিতে বসবো সেটারই এখন চিন্তা। প্রায় অলমোস্ট আমরা আমাদের কম্পার্টমেন্টের কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে আছি। ট্রেন আজকে অনেক লেটে ঢুকলো, 10:40 টাইম ছিল। তো আমাদের এখন হাওড়া এসএমবিটি ঢুকলো প্রায় 3:40, এখন তো বাজছে 3:40 PM। তো অনেকক্ষণ লেট ছিল আজকে, কিন্তু এনিওয়েজ we have finally reached platform number 23 and boarded the train. My family is inside. They are now excited for the journey and we are heading for SMBT. প্রচণ্ড গরম এখানে, ভালো রকম গরম। হ্যাঁ, the sun is glaring down on us. Sun is simply glaring down on us. Extremely hot. তো ধীরে ধীরে late better than never. তো আমরা আস্তে আস্তে শুরু করলাম, স্লো বাট স্টেডি। হ্যাঁ, তো সি ইউ অ্যাট বেঙ্গালুরু অ্যান্ড অন দ্য ওয়ে যা যা হবে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সি ইউ, হ্যাভ আ নাইস। আর এখানে কোথায় এসেছিস ঘুরতে? চা খাওয়া গেলে বোঝা যাচ্ছে। চাটা খানো তুই কি হবে? তুই হবে না, এটা সবাই করে এখন তো সব ছেলেমেয়েদের দেখতে ওই করে যাচ্ছে। কিছু না, দেখিয়ে রাখি একমাত্র আত্মীয় যেটা আমি দায়িত্ব নেবো।
গান দেখবো, নাচবো, দেখবো, ক্যারাটে করে শিখবো। না চাটা খাই, চা পড়ে যাবে। দাঁড়া, চা খাচ্ছে, একটা পড়ে যাবে। হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে রামরাজাতলা স্টেশনে। দাঁড়া, কি বই পড়ছে? একটা মোবাইল দেখছে। বই পড়ার যুগ চলে গেছে। ঠিক আছে, কি অসুবিধা হচ্ছে তোমার বলো? কেন বাবার নামছো? উঠিয়ে দাও তো শুয়ে যাবে। তুমি শোবে তো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আর লেট করো না। ও দুই তো উপরে দুজন হবে। এখন আমাদের ট্রেন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনটাকে ক্রস করছে। আর সাঁতরাগাছি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন। এখান থেকেও কিন্তু অনেক দূরপাল্লার ভালো ভালো ট্রেন ছাড়ে। আগে যেমন মানে হাওড়া থেকে পুরীর জগন্নাথ এক্সপ্রেস ছাড়তো হাওড়া থেকে, সেই ট্রেনটা কিন্তু এখন সাঁতরাগাছি থেকে ছাড়ে। তো এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট স্টেশন রেলওয়ে। কি আছে এটাতে? স্যান্ডউইচ, এটা হচ্ছে স্যান্ডউইচ, এটা হচ্ছে চা তৈরি করার বিভিন্ন কিটসগুলো আছে। এখানে সম্ভবত কচুরি আছে, একটু গরম আছে, অ্যামন্ডস, নাটস, এগুলো, এটা বিস্কিট। আর এখানে কাপ, চাটা বানিয়ে নিতে হবে। আর হচ্ছে এই যে টমেটো কেচাপ, এটা কি ছিলকা নাকি? ঠিক আছে। এটা এমনি হচ্ছে, কোনো একটা রিভার হচ্ছে না তো আর এই যে সাইডে এটা হচ্ছে হলদি নদী পেরোচ্ছে, আমরা এখন ক্রস করছি। কোলাঘাট, সরি, কোলাঘাট ক্রস করছি আমরা এখন, কোলাঘাট ব্রিজ ক্রস করছি। আস্তে আস্তে করে আসছি না তো, মানে দুটোর সময় আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে, 3টের সময় আসবার কথা, ওখানে এসে আরো লেট হচ্ছে। তখন করবো সারা বসে আরামসে বলতে পারছি, এখানে আসতেও লেট করতে হলে অফ হতে হলে যে এই এসএমবিটির বেঙ্গালুরু দুরন্ত বা যে কোনো ট্রেনে তোমার ফার্স্ট এসি জানিয়ে যেতে আলাদা। আর হচ্ছে যে পরপর পরপর খাওয়া এসেই যাবে। এখানে কোনো খাওয়ার সার্ভিস করতে হবে। হ্যাঁ, সার্ভিস করতে হবে, খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু এটা ছিড়বোটা কি করে, এটাই হচ্ছে একটা প্রবলেম। ট্রেনে চাপার পর থেকে মানে শুধু মনে হচ্ছে খেয়েই যাচ্ছি। ইভিনিং স্ন্যাক্স এলো, তার সাথে চা কফি কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে খেলাম। এখন আবার হচ্ছে এখন স্যুপ এসছে, স্যুপ। তো এটা হচ্ছে কি মাঞ্চো, হট অ্যান্ড সর শো। তো ম্যানার্স খুব ভালো, যারা মানে হ্যাঁ, এটা আইআরসিটিসি যে টিম আছে তাদের ওয়েল ম্যানার্ড। আর মানে they take a lot of care of the tidiness, cleanliness, খুব নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। একটু আগেই মানে এরা প্রায় 2 ঘন্টা অন্তর অন্তর করে ক্লিন করে আছে, জাস্ট একটু আগেই এসে আমাদের এই কেবিনটাকে ক্লিন করে দিয়ে গেছে।
আপনাদের সাথে এই মুহূর্তে আমার শেয়ার করা হয়নি যে আমরা গ্রুপে আছি না কেবিনে আছি, যেহেতু আমরা 4 জন আছি তো আমরা কেবিনে আছি, কেবিন পেয়েছি, এবং কেবিন এবং কীরকম হয়ে থাকে সেটা আমি আর কিছু মানে এরপরে আপনাদের সাথে শেয়ার করবো। রিটায়ার হেয়ার মানে আপনার নিজের মতন একটা করে কার্টন ড্র করে দিলেন, দরজা লাগিয়ে দিলেন, হ্যাঁ, ঠিক আছে, ইটস ইওর ওন ওয়ার্ল্ড, এখানে আপনার কেউ ডিস্টার্বেন্স কোনো কিছু নেই, পার্সোনাল একদম পার্সোনাল স্পেস, আপনার পার্সোনাল স্পেস এটা, ঠিক আছে, এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করার জন্য আসবে না। আপনি একটু ডিলে হয়েছিল খালি ট্রেন বাস, আর রেস্ট অফ থিংস আর স্টিল নাও গুড। ওর মা, আমার ছেলে সবাই তো দিয়ে গেছে, তো বাসে সবাই সকালে উঠে যাচ্ছি, সবাই অ্যাকচুয়ালি আজকে আমাদের অনেক সকালে উঠে সকালে ভোরে, মানে আপনারা হয়তো জানেন যে এসএমবিটি বেঙ্গালুরু হাওড়া স্টেশন থেকে 10:40-এ ওর টাইম ছাড়ার, আর পরের দিনকে 3:50 ধরে মানে বিকেল 4টে নাগাদ পৌঁছানোর কথা। সেইখান থেকে এটা রিশিডিউল হয়ে 3টে থেকে 4টে, তো মানে আমরা অনেক আগেই আজকে বেরিয়েছি। মানে when we were near হাওড়া তখন আমরা জানতে পারলাম যে এটা 3টের সময় ডিপার্চারের টাইম দিয়েছে, রিশিডিউল হয়েছে ডিপার্চার, কিন্তু 3টের সময় তো হয়নি, ওটা আবার ডিপার্চার করেছে ট্রেন হাওড়া থেকে 4, মানে তো 4টের সময় ট্রেন 4 PM যেটা সকাল 10:40-এ ছাড়ার কথা সেটা ছেড়েছে বিকেল 4টে। ট্রেন জার্নি এনজয় করুন আর খাওয়া দাওয়া করুন, রিল্যাক্স মোডে যান, ফটো তুলুন, ভিডিও বানান, এটাই হলো ফার্স্ট এসি বা বেসিক্যালি ট্রেন জার্নির একটা আলাদা মজা। প্রচুর খাবারের অপশান আছে আর একদম মানে আমার তো ভীষণ ভালো লাগে ট্রেন জার্নি করতে। এখন রাত হয়ে গেছে, সো বাইরে বিশেষ কিছু দেখার তো কিছু নেই, কিন্তু দিনের বেলাটা খুব ফুল এনজয় করা যায়, বাইরের দৃশ্য, তার সাথে বসে খাওয়া দাওয়া, এসি খাওয়া দারুণ। মানে কেবিনের বাইরেও যে স্পেসটা আছে ওটা করে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ইভিনিং বলতে কটা বাজছে, 1:30 বাজছে, রাত হয়ে গেছে। তো আমাদের রাতে ট্রেনের ডিনার চলে এসছে, রাইস, আলু ভাজা, 2টো করে রুটি, আর ননভেজে এগ নালে চিকেন থাকে, তো আমি এগ বলেছি, তো এরকম এগ কারি আর ডাল দিয়েছে, তার সাথে আছে এরকম দই, আর মোস্টলি এটার পর একটা হয়তো আইসক্রিম দেবে। তো আমরা এখন রাতে ডিনার করে নিচ্ছি, তারপর আবার বাকি গল্প হবে। ওকে, না কাটাকে দাঁড়াবে না। আমাদের ট্রেন এখন ক্রস করছে উড়িষ্যা রাজ্যের কটক স্টেশন। হ্যাঁ বাবা, কি করছো? এই যে শুয়েছি। ঘুমাচ্ছো পুরো? না ঘুমাইনি, কি করে মোবাইলটা আসছে না কিছুই। এই শুয়ে শুয়ে তুই চোখ করে একটু কি একটা ভাবছো? হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে জার্নি স্টার্ট করে 409 কিলোমিটার পথ অতিক্রম করে এখন উড়িষ্যার কটক রেলওয়ে স্টেশনকে ক্রস করছে। এখানে ওর কোনো স্টপেজ নেই, ডাইরেক্ট স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হলো ভুবনেশ্বর। বসে পড়েছিল রে। বলছি
আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস তার জার্নির প্রথম হল্ট ভুবনেশ্বর স্টেশনে ঢুকছে এখন। এটা হলো ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে। कहाँ बोल रहा है मेरा भाई जो बोल रहा है आप लोग और लेते हैं क्या ये बोलो दो चिकन में आप लोग का डिनर भैया बोलिए अगर नहीं होगा तो बोल दीजिए अगर नहीं है तो हम दूसरा ऑप्शन देखेंगे हम रहेंगे ना मेरा ऊपर छोड़िए ठीक है थोड़ा सा हमको टाइम अरे टाइम भी दियो वैसे और केक बिस्किट और बिस्किट बोले बिस्किट और बिस्किट নেবেন বিস্কিট? না চিপস নেই দাদা চিপস আছে? ना बिस्किट केक দাঁড়াও। সো ফ্রেন্ডস, এখন আমরা আছি বিজয়ওয়াড়া স্টেশনে। বিজয়ওয়াড়া স্টেশন, তো বিজয়ওয়াড়া আমরা কমপ্লিট করে এলাম অ্যারাউন্ড 1200 সামথিং 15 কিলোমিটার্সের মতন কভার করে আমরা এখন এসে গেছি বিজয়ওয়াড়া স্টেশনে। বিজয়ওয়াড়া জাংশন এখান থেকে ধরুন দুটো ডাইরেকশনে চলে যাচ্ছে এখান থেকে রেল লাইন। একটা চলে যাচ্ছে আপনার টুয়ার্ডস কাঠপাড়ি অ্যান্ড ব্যাঙ্গালুরু, যেটা দিয়ে আমরা যাব, আর আরেকটা আছে আপনার যেটাকে টুয়ার্ডস ভাইজ্যাক যাবে আর কি। তো বিজয়ওয়াড়া যে আমাদের সিটি, ইটস এ মেট্রোপলিটন সিটি,
ইটস দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি ইন অন্ধ্রপ্রদেশ। আর এটা এখানে কালচারাল হাবও হচ্ছে, অন্ধ্রপ্রদেশের কালচারাল হাব, অন্ধ্রপ্রদেশের একটা এডুকেশনাল হাব, খুব বড় সিটি বিজয়ওয়াড়া। এটা কৃষ্ণা রিভার কৃষ্ণার পাশে অবস্থিত। একটা সাইডে ইস্টার্ন ঘাটস আছে, একটা সাইডে কৃষ্ণা রিভার আছে। খুবই বড় স্টেশন, 10টা প্ল্যাটফর্ম আছে এই স্টেশনে। তো ট্রেন একটু লেট আছে। We have covered almost 1215 kilometers. Okay friends, এরপরে আশা করি আমরা রেনিগুন্ডাতে একবার নামবো। হবে রেনিগুন্ডাতে আপনাদের দেখাবো কিছু। বাই। স্টেশনের ভিডিও হচ্ছে বিজয়ওয়াড়ার 1 নম্বর প্ল্যাটফর্ম নম্বর 1 দেখতে পাচ্ছেন। এখানে জনবহুল জায়গা। ট্রেন ছাড়া টাইম হয়েছে। এগুলো হচ্ছে ট্রেনের ইঞ্জিন, লোকোমোটিভ বলে। এটা তো লেখা আছে ইন্ডিয়ান রেলওয়েজ। এগুলো হচ্ছে লোকোমোটিভ। এখানে যারা পাইলট, যারা বসে ড্রাইভার, তাদেরকে বলে লোকো পাইলট, তাই তো? ট্রেনের এই যে দেখতে পাচ্ছি এই যে রডগুলো পাশাপাশি আছে, সামনে সামনে দুটো লাইন আছে। আমাদের ট্রেন এখন ক্রস করছে গুডুর জাংশন। তুলে আছে রেডে ফেলবো তুলে। তারা কত ভালো চলে ওই জন্য ক্লাস 8 উঠে গেছে। চুপচাপ আছে, শান্ত আছে। গুডুর জাংশন থেকে এই লাইনগুলো অনেক দিকে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু 1592 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন রেনিগুন্ডা জাংশন ক্রস করছে। আর এইখান থেকে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে। এই রেনিকুন্ডা জাংশন থেকে তিরুপতি খুবই কাছে। অ্যাকচুয়ালি রেনিকুন্ডা জাংশন রেলওয়ে স্টেশনটা তিরুপতি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এখান থেকে যারা তিরুপতি যান তারা কিন্তু এখান থেকে খুব ইজিলি তিরুপতি যেতে পারবেন। খাওয়ার দাওয়ার যে ব্যবস্থাটা আছে এটা আপনারা প্যান্ট্রি কার থেকেই করছেন, তাই তো? আমরা প্যান্ট্রি কার থেকে, আমার বাইরে অনলি ফর ফার্স্ট এসি। ওকে, বাইরে থেকে আসে না কিচ্ছু, আমার হ্যাঁ অনলি ফর ফার্স্ট এসি এখানেই তৈরি হয়, আর এটা এখান থেকেই সার্ভিস হয়। আর খাওয়ার কোয়ালিটি তো দেখলাম আপনাদের 1 নম্বর, একদম পুরো খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন নেই। থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। আর বাকি যে ধরুন যেটা আছে আপনাদের সেকেন্ড এসি, থার্ড এসি কিংবা স্লিপার ক্লাস,
ওগুলো তো ওগুলো বেস্ট কিচেন থেকে রোড সাইড। কিন্তু ওগুলো আপনারা প্রোভাইড করেন, তাই তো? হ্যাঁ, প্রোভাইড করেন। পুরো গাড়িতেই সার্ভিস হয় আমাদের। ঠিক। আমাদের ফার্স্ট এইডটা আমাদের এইখানে তৈরি হয়। হ্যাঁ বাকি যে কোচ আছে ওগুলো আপনাদের বেস্ট কিচেন থেকে আমাদের আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থার্ড এসি, সেকেন্ড এসি, স্লিপার। হ্যাঁ, দাদা আমাদের অনবরত মানে একটু রেস্ট না নিয়ে প্রথম থেকে একদম আমাদের সার্ভিসে ছিলেন। খুবই ভালো হসপিটালিটি। দাদা একটু পায়ে লেগেওছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি এমনি পড়ে আছি। কিন্তু তা সত্ত্বেও দাদা একদম পুরো ফিটভাবে আমাদের পাশে ছিলেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মনে থাকবে। থ্যাংক ইউ, Thank you. ভালো থাকুন, ভালো দেখা থাকুন, হবে। ভালো থাকুন। হ্যাঁ, হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। এটা হলো এসি ফার্স্ট ক্লাসের কেবিন। এরকম ওপরে দুদিকে দুটো আর হচ্ছে নিচে এরকম দুটো সেট থাকে। এটা হচ্ছে কেবিন। কেবিনে 4টে সেট থাকে আর কুপে দুটো সেট থাকে। বেসিক্যালি কাপল যারা আসে ফ্যামিলি খুব বেটার হয়ে থাকে। তারপর তো এরকম মিরার, দুদিকে দুটো চার্জিং পয়েন্ট, আর হচ্ছে এই যে রিডিং লাইট নিচেও আছে, ইভেন ওপরেও আছে দুদিকে। একটা টেবিল, এই টেবিলটা থাকে, প্লাস তার সাথে আরও এক্সট্রা দুটো টেবিল এরা অ্যাড করে খাবার দেওয়ার জন্য। এটা হলো ফার্স্ট এসির করিডোর। এখানে কূপ এবং কেবিন আছে। বাই করো দাদাকে, ও নামবে এখন। অন্য বাড়িতে যাবি তুই? তাহলে আমরা কোথায় ঢুকলাম রেয়ান্স? কি নাম স্টেশনটার বলো? এসএমবিটি স্টেশন। বেঙ্গালুরু স্টেশন। এবার এটা বলো এসএমবিটি ব্যাঙ্গালোর স্টেশন বলো। স্টেশন ব্যাঙ্গালোর স্টেশন। ভেরি গুড। কোথায় এটা? এটাই ঠিক। এবার নামবো? নামবো। বেটা তো এখন ফাইনালি রেডি। চলো নামবে, এখন সবাই নামবে। চলো চলো ওঠো। দেখে না, চেক করে চারদিক। ওকে, চলো। এদিকে দেখে না একবার। হ্যাঁ গো, ঠিক আছে আর কিছু নেই চলো। এটাই হলো এসএমবিটি ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন এসে পৌঁছেছি। এখান থেকে আমরা এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে সেই ব্যাঙ্গালোর স্টেশন বাইরেটা। সো ফাইনালি হাওড়া থেকে ব্যাঙ্গালোর আমাদের ট্রেন জার্নি কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।